বাসায় যদি বেকারি স্টাইলের টুটি ফুটি ভ্যানিলা পাউন্ড কেক বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি টুটি ফুটি ভ্যানিলা পাউন্ড কেক। বানানো খুবই সহজ এবং খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে করে সবাই এটা বাসায় বানিয়ে নিতে পারে। আমার সহজ রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার মাঝে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে আমি একটি ছাঁকনি নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ আরও 1 কাপের অর্ধেক কাপ, এই হচ্ছে 1.5 কাপ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ডিমের ম্যারানটার ভিতরে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এবার আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়েও নিতে পারেন, তবে চেলে নিলে কিন্তু কেকটা বেশি সফট হবে। আর এমনিতেও কিন্তু ময়দার ভিতরে কিছু দলা থাকে, সেগুলো কিন্তু ভালো মতো বের হয়ে আসবে আর কেকটাও কিন্তু খুবই সফট হবে। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা কিন্তু ভালো আসে। চাইলে লবণটা স্কিপ করতে পারেন। লবণটা আমি ভালোভাবে চেলে দিলাম। এবার এই উপকরণগুলো একটি চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাবে। এগুলো আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ এই চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, তবে হ্যান্ড উইস্ক দিয়েও কিন্তু করে নেওয়া যায়। তবে হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু একটু বেশি সময় লাগবে, আর ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু তেমন একটা সময় লাগবে না। তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ডিম চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি। একেবারে কিন্তু এই শুকনো উপকরণগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে মেশাতে হবে। তো হ্যান্ড উইক্স দিয়ে আমি এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি। আঁকাবাঁকা করে কিন্তু মেশানো যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমি 2 থেকে 3 বারে এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু কেকটাও পারফেক্ট হবে। তো বাকি শুকনো উপকরণগুলো আমি একেবারে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। একদম পাতলা হবে না, আবার একদম কিন্তু ঘন হবে না, তবে এই কেকের ব্যাটারটা একটু ভারী টাইপের হয়। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো আমি এই বাটিটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এবার এই মোল্ডের ভিতরে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে দিব, এতে করে কিন্তু কেকটা ভালোভাবে মোল্ড আউট করা যাবে। তো পুরো মোল্ডটাতেই এপাশ ওপাশ চারপাশে কিন্তু ভালো মতো এই তেলটা ব্রাশ করে দিতে হবে, কোনো অংশ যেন বাদ না থাকে। ব্রাশ করা হয়ে গেলে সামান্য একটু ময়দা একটি ছাঁকনির উপর নিয়ে এভাবে একটু চেলে পুরো মোল্ডটাতে দিয়ে দিচ্ছি। চারপাশে ভালোভাবে দিতে হবে এবং তলাতেও কিন্তু ভালোভাবে দিতে হবে। এইটার কাজ হচ্ছে আপনি যখন কেকটা মোল্ড আউট করবেন ওই পর্যায়ে কিন্তু লেগে যাবে না, খুব ইজিভাবে এটা মোল্ড আউট করা যাবে। তো এভাবে ময়দাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে ময়দাটা কোট করে নিয়ে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই আমি ঢেলে দিচ্ছি।
এবার আমি এই মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেক্ষেত্রে কিন্তু সেটা বের হয়ে যাবে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 মুঠ টুটি ফ্রুটি। এবার আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এবার ময়দাটার সঙ্গে ভালোভাবে টুটি ফ্রুটিগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি কেকের ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্যাটারের সাথে কিন্তু এই টুটি ফ্রুটি ভালোভাবে মিশিয়েও দিতে পারেন, তবে আমি আজকে ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি না, জাস্ট কেকের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো সম্পূর্ণ টুটি ফ্রুটি দেওয়া হয়ে গেলে এবার আমি বেক করে নেব। তো বেক করার জন্য চুলা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম একটি প্যান, আর প্যানটাকে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এবার এর ভিতরে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এরপর আমি কেকের মোল্ডটি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, এতে করে ভেতর থেকে কোনো বাতাস বের হতে পারবে না, আবার বাইরে থেকে কিন্তু কোনো প্রকারের বাতাস ভেতরে প্রবেশ করতে পারবে না। এরপর চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে আমি 50 মিনিট বেক করে নেব। তো ফিরে এলাম 50 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গেছে। আমি একটি কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি, কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। এবার আমি কিছুটা ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি অল্প একটু সুগার সিরাপ উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা কিন্তু বেশি সফট থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি 1 চা চামচ চিনির সাথে 2 চা চামচ মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু পুরো একদম মোল্ড ভরে গেছে, তবে আমার এই কেকের মোল্ডটা একটু ছোট হয়েছে। আপনারা যদি এরকম 3 ডিমের কেক বানান তাহলে মোল্ডটা আর একটু বড় নিতে হবে। তো এবার আমি কেকের চারপাশটা একটি নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে সহজেই কিন্তু মোল্ড আউট করা যাবে। একটু ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আপনি দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে এটা মোল্ড আউট করা হয়ে গেল। আশা করছি দেখেই বুঝতে পারছেন, আর কেকটা কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই কেকটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এরকম সফট কেক বানাতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন, আপনাদের কেকও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনারা বাসায় তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেক কেমন হয়েছে। এইরকম সহজ সহজ কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরকম মজার মজার আর সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।